হোমিওপ্যাথি চিকিৎসার বিধান কি? হোমিওপ্যাথি চিকিৎসার বিধান, যদি কোনো হোমিওপ্যাথির মধ্যে যদি কোনো মদ থাকে তাহলে জায়েজ নেই। এখন আমি যতটুকু জানি মদ থাকে না, কারণ এটা খাইলে মাদকতা আসে না, বা এটা জানলে এটা খাইলে কোনো জিম করে মানুষ বেহুশ হয়ে পড়ে না, বা এটা খাইলে তার মধ্যে এক ধরনের যে মদ খাইলে যেটা আসে না, এটাকে আপনি হারাম করার তো ঘোষণা, হারাম করার সুযোগ আমি দেখি না। অনেকে যারা মনে করে পরীক্ষা করে দেখেন, ডাক্তারকে ভালো করে জিজ্ঞাসা করবেন, তারা যে বলে যে না আমি একেবারে খাঁটি মদে দিই এটার মধ্যে, তাহলে অবশ্যই সেটা খাওয়া যাবে না। মনে রাখবেন, অ্যালকোহল শব্দটি একটা ব্যাপক শব্দ, এটা ঔষধি শব্দ। অ্যালকোহল অর্থই মদ নয়, এটা আমাদের একটা ভুল ধারণা। অ্যালকোহল অর্থই মদ নয়, মদের ভিন্ন ইংরেজি আছে। অ্যালকোহল ঔষধি শব্দের একটা অংশ মদে ব্যবহৃত হয়, এটা যদি ব্যবহার না করে, ইথাইল আছে, মিথাইল আছে। ইথাইল অ্যালকোহল হচ্ছে অনেকটা প্রিজারভেটিভ, আবার মিথাইল অ্যালকোহল আছে মানুষের মৃত্যু ঘটিয়ে দেয়, এটা একটু খাইলে মরে যায়, যেমন শুনেছেন এর থেকে খাইয়ে অনেক সময় মরে গেছে ওষুধ খেয়ে। তো এগুলি অর্থ মদ নয়, মদ ভিন্ন জিনিস। সুতরাং মাদক আছে কিনা যতক্ষণ শিওর না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেটা খেতে পারবেন, আর মাদক থাকলে সেটা খেতে পারবেন না, এটা আপনি জিজ্ঞাসা করে নেবেন। কারণ আমাদের মধ্যে আবার মদ পার্থক্য আছে, কোনো ব্যক্তি বিশেষে কেউ মদ খাওয়া ইচ্ছা করে, কেউ ইচ্ছা করে ওষুধ দেয়। কারণ যিনি হ্যানিম্যান যিনি আবিষ্কার করেছেন তিনি তার মদ দেন নাই, পরবর্তীরা মানুষের ভালো লাগার জন্য, স্বাদ লাগার জন্য। আমি জিজ্ঞাসা করছি একজনকে, যারা স্বাদ খোঁজে ওদেরকে আমরা একটু দেই, কারণ ওরা তো খাইতে চায় না, শুধু পানির মতো, এটা স্বাদ নাই, তখন বুঝবেন যে এটা পানির মতো, যেটা স্বাদ নাই এটা আসলে মদ নাই এটার ভিতরে, আর যেটা পানির স্বাদ দিয়ে দিছে বুঝবেন যে এটার মধ্যে কিছু একটা দিছে। জিজ্ঞাসা করবেন কিছু দিচ্ছেন কিনা, আমি জিজ্ঞাসা করেছি, কারণ মাঝে মধ্যে আমাকে একসময় খেতে হয়েছিল, তখন আমি জিজ্ঞাসা করছি মদ দিছো কিনা ভাই, কয় না মদ নাই। তাহলে কেন বুঝলাম, আমি তখন দেখবেন যে পানি একদম খাঁটি পানি, কিছু নেই। তো আমি দেখছি খাঁটি পানি, কয়ে দাও। তো আমি বললাম যে তাহলে তোমরা কি মদ দাও নাকি? যে যেমনি চাই তেমনি দেই। মানে আউযুবিল্লাহ, এটা তো ঠিক না, এটা কখনো করবা না ভাই, মানা করে দিয়ে আসুন তারা, এটা করবা না, করা মানুষ কিনতে আসে না। এরপরে অ্যালকোহলের কথাটা আমি একটু বলেছি, অ্যালকোহল সবই মদ নয়, অ্যালকোহল সবই মদ নয়, অ্যালকোহল হচ্ছে ঔষধির নাম। অ্যালকোহলের ভিতরে একটি অংশ মদ, আপনি জিজ্ঞাসা করে নেবেন। মদ থাকে না সাধারণত, যে সমস্ত অনেক কিছুতেই আমাদের মদ থাকে না, কিন্তু মানুষ মনে করে মদ, এটা মদ না, আসলে এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। মদ যদি হয় তাহলে অবশ্যই অল্প বেশি যেটুকু থাকুক না কেন পুরোটাই কী হবে, হারাম হয়ে যাবে। এই জন্য আমাদের যে সমস্ত পারফিউম থাকে, পারফিউমের মধ্যেও দেখা যায় যে মদ অ্যালকোহল লেখা থাকে, কিন্তু সেই অ্যালকোহলটা আসলে কি মাদক কিনা সেটা আপনার পরীক্ষা করার দায়িত্ব রয়েছে। আপনাদের মধ্যে যারা বিজ্ঞানের ছাত্র আছেন তাদের দায়িত্ব হচ্ছে এগুলি পরীক্ষা করা, যেটার মধ্যে আসলে মাদকের আছে কিনা, মাদক আছে কিনা। আমি আমার এক ছাত্রকে লাগিয়েছি, বলছে স্যার অনেক দূরের কাজ, এটা আমি পারবো না। তো এরকম অনেকের দায়িত্ব হচ্ছে এটা পরীক্ষা করে দেখা। অনেক কিছু আছে আমাদের সমাজে এখন প্রচলিত আছে, এগুলো পরীক্ষা করার দায়িত্ব আপনাদের। এই যে দেখেন ওষুধ খান আপনি, ট্যাবলেট ক্যাপসুল খান, ক্যাপসুল আছে না, ক্যাপসুল উপরে যে ক্যাপসুলটা লাগানো, এটা কি বলা হয়, এটাকে জিলাটিন বলে, জিলাটিন। হ্যাঁ, জিলাটিন কোটিং। এই জিলাটিনটা নিয়ম হচ্ছে হালাল হতে হবে, গরুর হতে হবে অথবা ছাগলের হতে হবে, কিন্তু সস্তা দামে, বিশ্ব দরবারে সস্তা দামে পাওয়া যায় শুকরেরটা। অনেক কোম্পানির শুকরেরটা কিনে লাগাচ্ছে, আপনি খোঁজ নিয়েছেন কোনোদিন যে কোনটা খাচ্ছেন? এই জন্য আপনার উচিত হবে এই নিয়ে আলোচনা করা, গবেষণা করা। অনেক আমাদের যারা শিক্ষিত মহল আছে, যারা বৈজ্ঞানিক কাজে ব্যস্ত বা ডাক্তার যারা, তাদের উচিত হবে এগুলি দেখে শুনে দেখা যায় অমুক কোম্পানি হারামটা ব্যবহার করছে, যাতে করে ওটাকে সবাই বর্জন করে। এগুলো ব্যবহার করা উচিত, আল্লাহর স্বার্থে, দিনের স্বার্থে প্রচার করে দেওয়া তাদের দায়িত্ব। কিন্তু আমরা তো সেটা বুঝি না, এই জন্য বলতে পারছি না। তো জিলাটিনের মধ্যে হালাল আছে, হারাম আছে, অ্যালকোহলের মধ্যে হালাল আছে, হারাম আছে, নামটা কোনটা ব্যবহার করছেন সেটার উপর নির্ভরশীল হবে।